আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু ইব্রাহিম ইংলিশ একাডেমি। আজকে আমরা একটা চমৎকার জিনিস শিখব। একটি দিনের 7টি ব্রেকস থাকে। আবারও বলেছি, একটি দিনের 7টি ব্রেকস থাকে এবং সেই ব্রেকসগুলো কি আজকের ভিডিওতে আমরা সেগুলোই শিখব। তো একটা দিনের প্রথম যেই ব্রেক, সেই ব্রেকটা হচ্ছে ডন। প্রথম ব্রেককে বলে ডন। ডন এর বাংলা হচ্ছে প্রত্যুষা। আমরা অনেকে হয়তো বা বাংলা শব্দটা শুনেছি যে প্রত্যুষা, কিন্তু তার ইংরেজিটা হয়তো বা অনেকেই জানি না কিংবা জানতাম না। তো আজকে থেকে আমরা জানলাম যে ডন মানে হচ্ছে প্রত্যুষা। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যুষার সময় কতটুকু, দ্য পিরিয়ড অফ ডন। তাহলে ডনের সময়টা হচ্ছে, টাইম স্প্যানটা হচ্ছে ফজরের সময়ের আগ থেকে সূর্য উদয় পর্যন্ত। আবারও বলছি, ফজরের সময় শুরু থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত হচ্ছে ডন মানে প্রত্যুষা। এরপরে দিনের যেই দ্বিতীয় ব্রেক মানে সেকেন্ড ব্রেক, সেটা হচ্ছে মর্নিং। সেটাকে বলে মর্নিং। মর্নিং মানে হচ্ছে সকাল। সকালের এই সময়টা হচ্ছে একটু লম্বা সময়, বড় সময়। তো এটা সেই সকাল সূর্যোদয় মানে সানরাইজ থেকে 12টা পর্যন্ত, সকালের সূর্যোদয় থেকে দুপুর 12টা পর্যন্ত যে সময়টাকে আমরা জানি সেটাকে বলা হচ্ছে মর্নিং। মর্নিংয়ের পরে একটা ছোট সময়, সেই ছোট সময়টাকে বলে নুন। আমরা এই নুনের সময়টাকে ধরতে পারি 12টা থেকে 1টা পর্যন্ত, মানে ফ্রম 12 PM টু 1 PM। তারপর হচ্ছে আফটারনুন। আফটারনুন এই সময়টা নুনের চাইতে একটু বড়, মানে এটা প্রায় হচ্ছে, এখানে আরেকটা আমাদের 5 নাম্বার ব্রেকসকে বলে ডাস্ক। ডাস্ক আসার আগ পর্যন্ত আফটারনুন। তো এখন জানার বিষয় হচ্ছে ডাস্ক কি জিনিস। তো ডাস্ক এর বাংলা হচ্ছে গোধূলি। আবারও বলছি, ডাস্ক, DUSK, ডাস্ক এটার বাংলা হচ্ছে গোধূলি। তারপরে একটা লম্বা সময়কে বলা হয় ইভিনিং। আমরা এই যে ওয়ার্ডটা, এই ইভিনিং ওয়ার্ডটা আমরা বলতে গিয়ে অনেক উচ্চারণগত ভুল করি। আমরা প্রায়শই বলি ইভিনিং বলি। তো আসলে এটা ইভিনিং না। আমরা হচ্ছে এইখানে যদি একটা ব্রেকস দিয়ে বলি তাহলে সেটা ঠিক হবে। তাহলে এটা হবে ইভনিং। শব্দটা হবে ইভনিং। মানে এখন জানার বিষয় হচ্ছে ইভিনিং এর সময়টা আসলে লম্বা সময়, একেবারে রাত 10টা পর্যন্ত যেতে পারে এই সময়টা। সেই যে ডাস্ক, অর্থাৎ সূর্যটা অস্তমিত হয়ে যাওয়ার পরের থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ইভিনিং থাকতে পারে। সর্বশেষ টাইম স্প্যানটা হচ্ছে নাইট। তো নাইটের যে সময়, এটা আসলে আমরা কোনো সময়ের ফ্রেমে ফেলতে পারবো না, কারণ নাইটটা একাংশে হচ্ছে ব্যবহৃত হয় যখন আমরা কাউকে শেষ সাক্ষাৎ দিই, শেষ বিদায় দিই, যখন মানুষ ঘুমোতে যাবে তখন তাদেরকে আমরা উইশ হিসাবে, অভিবাদন হিসাবে বলি গুড নাইট। তো এখন কথা হচ্ছে, আপনার সাথে যদি কারো সকালবেলা দেখা হয় তখন আপনি বলবেন গুড মর্নিং। আপনার সাথে যদি রাত্রেবেলা যখন লাস্ট সাক্ষাৎ হয় তখন বলবেন গুড নাইট। আপনার সাথে যদি মনে করেন কারো দুপুরে সাক্ষাৎ হলো তখন বলবেন গুড নুন। তো আমরা আশা করি সবাই নতুন কিছু এই ভিডিওতে শিখতে পেরেছি। ইব্রাহিম ইংলিশ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।